সকালে হঠাৎ করে আমার এক বান্ধবীর ফোন এলো। বলল আজকে বিকেলে তোর বাড়িতে যাব। আমি বললাম আসছিস যখন ডিনার করে বাড়ি ফিরবি। বললো না না, অত সময় নেই, জাস্ট 1 ঘন্টার জন্য যাব, তোর হাতে চা খাবো। আমি বললাম ঠিক আছে। তো আমার বান্ধবীকে কি খাওয়ানো যেতে পারে চায়ের সাথে, তাই ভাবছিলাম। তো ফ্রিজে দেখলাম চিকেন আছে, কিন্তু চিকেনের লেগ পিস নেই, তো সলিড পিসই আছে। তো আমি বললাম ঠিক আছে, ওকে ফ্রাইড চিকেনই খাওয়াবো, সাথে গরম গরম চা। তো চিকেনটা আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি। আমি এখন বাটিতে নিয়ে নিয়েছি সাদা তেল, তার সাথে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। নিলাম পরিমাণ মতো নুন। গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, আর নিতে হবে ডিম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চিকেনগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। 5 থেকে 6 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। যত বেশিক্ষণ চিকেন ম্যারিনেট করে রাখা যায় তত চিকেনগুলো সফট হবে। তো যেহেতু আমার কাছে লেগ পিস নেই, তো লেগ পিস থাকলে হয়তো 3-4 ঘন্টা রাখলেও হতো, কিন্তু যেহেতু লেগ পিস নেই তো সে কারণে একদম সলিড পিস, তাই একটু বেশিক্ষণ রাখতে হবে। তো 5 থেকে 6 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। আর এমনি যখন আমি লেগ পিস দিয়েও আমি কি ফ্রাইড চিকেন বানাই, তো আমি কি করি আগের দিন ম্যারিনেট করে রেখে দিই, তাহলে চিকেনগুলো আরো বেশি সফট হয়। আর যেহেতু এটা সলিড পিস, তো যত বেশিক্ষণ রাখা যায় তত ভালো। এবার ভালো করে ম্যারিনেট করে আমি 5 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 5 ঘন্টা পর ফিরে এলাম। এবার আমি ফ্রাইড চিকেনগুলো বানিয়ে নেব। আমার বান্ধবীর আসতে একটু লেট আছে, তো ভাবলাম না আগে থেকে বানানো শুরু করে দিই, কেন ও আসবে তারপর বানাবো, তাহলে ওর সাথে আমার গল্প করাই হবে না। তো সে কারণে আগে থেকেই বানানোটা স্টার্ট করে দিলাম। নিয়ে নিয়েছি ময়দা, কর্নস্টার্চ, গোলমরিচ গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। নুন বেশি দিতে হবে না, যেহেতু চিকেনে আগে থেকেই নুন দেওয়া আছে, ম্যারিনেট করার সময় দিয়েছি, সেজন্য নুন একদম অল্প পরিমাণে নিতে হবে। আর ময়দা নিতে হবে 3 ভাগ, আর তার 1 ভাগ নিতে হবে কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার, যেটাই তোমরা দেবে। তো সেটা ময়দা যদি 3 ভাগ হয়, তাহলে তার 1 ভাগ হবে কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার। এবার কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার চিকেনের পিসগুলো নিয়ে নিচ্ছি। এবার যে ব্যাটারটা তৈরি করেছি ময়দা কর্নস্টার্চ দিয়ে, সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি তেলে ছেড়ে দেব। আর ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, দেখতেই পাচ্ছ, মানে মিডিয়াম রাখতে হবে, মানে খুব ঘনও না খুব পাতলাও না। এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম। আর প্রথমে কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেম দেওয়া যাবে না, তাহলে কিন্তু চিকেনগুলো সেদ্ধ হবে না, ওপর পোর্শনটা পুড়ে মানে লাল হয়ে যাবে, আর ভেতরটা মানে তখন ভাববে যে হয়ে গেছে। তো সে কারণে লো ফ্লেমে ভাজতে হবে। 5 মিনিট মতো লো ফ্লেমে ভাজার পর তারপরে হাই ফ্লেমে দিতে হবে।
ব্যাস আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে। আমি কিন্তু হলুদ কিছুই কোনো এক্সট্রা কালারও দিইনি বা হলুদও দিইনি, কিন্তু দেখো খুব সুন্দর কালার এসেছে। আর এইভাবে করলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। সেরম আহামরি কোনো উপকরণ লাগে না, ঘরে ঘরে থাকা সব উপকরণগুলোই আমাদের ঘরেই থাকে, তো খুব সহজেই বাড়িতে বানানো যায় ফ্রাইড চিকেন। তো আমি কেএফসি স্টাইলেও ফ্রাইড চিকেন বানিয়েছি, যেটা আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে সেটা দেখে নিতে পারো। হঠাৎ করে বাড়িতে গেস্ট চলে এলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারো ফ্রাইড চিকেন। ব্যাস, এবার সার্ভ করার পালা। গরম গরম চায়ের সাথে একেবারে জমে যাবে। সবাই খুব ভালো থেকো, নতুন বছরের অনেক শুভেচ্ছা।